এখানে 500 গ্রাম ডালের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, 6টা এলাচ আর 2টো দারচিনি দিয়ে সিটি দিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আমার বেশি টমেটো ছিল না, কিন্তু এখানে বেশি টমেটো দিলেই ভালো হয়। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আমার তরকার ডাল সিদ্ধ হয়ে গেছে নিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা কিছুক্ষণ বেশ লাল লাল করে অল্প আঁচে ভেজে নিতে হবে। যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই, আমি ভিডিও করতে স্ট্যান্ড ছাড়া ভিডিও করি, তো আমার এক হাতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি বলে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা যদি আগেই দিয়ে দিই তাহলে টমেটো থেকে জল ছেড়ে দেবে, তো মশলাটা দিয়ে আর বেশি ভাজতে পারবো না, ওই জন্য টমেটোটা পরে দেবো। এখানে গোটা জিরে দিয়েছি টমেটো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এরপরে এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি কসুরি মেথিটা দিয়ে দিয়েছি, আর একটু বিট নুন দেবো। এবার দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বরকে বললাম যে আজকে একটু তড়কা করি। রোজই একরকম খাওয়া হয়, রুটি তরকারি, না হলে পরোটা লুচি, তো আজকে একটু অন্যরকম। যেহেতু আজকে জন্মাষ্টমীর ছুটিও আছে, আর আমাদের বাড়িতে জন্মাষ্টমী এমনি ঠাকুরকে মিষ্টি মালপোয়া দেওয়া হয়, কিন্তু তাছাড়া নিরামিষ খাওয়া হয় না। আমাদের জন্মাষ্টমীটা পালন না করে নন্দোৎসব পালন করা হয়। কালকে সেই ভিডিও যদি পারি চেষ্টা করব দেওয়ার। নন্দোৎসবে আমাদের নিরামিষ হয় পোলাও, নয় খিচুড়ি, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, পায়েস, মালপোয়া, তালের বড়া, যা যা দেওয়া হয় সকলেই জানি। দেখুন আমার এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরোবে। এরপরে আমি ডালটা দিয়ে দেবো। দেখুন এই যে ডালটা দিয়ে দিয়েছি। ডালের জলটা অবশ্যই দিতে হবে। আমার যেহেতু জলটা পরিমাণ মতোই হয়ে গেছে, তাই আমি পুরোটাই দিয়েছি। যদি আপনাদের জলের পরিমাণটা বেশি হয়ে যায় কোনো কারণে, তাহলে এটা হাতা দিয়ে তুলে তারপরে অল্প একটু জলটা মিশিয়ে দেবেন, যেটা আপনি সেদ্ধ করেছিলেন ডালের জলটা, কারণ ওই জলটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট হয়।